ডিটক্স ওয়াটারটা চুল। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ধীরাজ ব্লগের ছোট্ট একটা ব্লগে আবার সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকের বিকেলটা খুব সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল, এটা মানতেই হবে। যাই হোক, তো আজকে সন্ধ্যাবেলা এক কাপ চা খেয়ে বেরিয়ে গেছিলাম একটু বাজারে, কারণ টুকটাক কিছু জিনিসপত্র মাসকাবাড়ির আনার ছিল, তার জন্য আমরা গেছিলাম স্মার্ট বাজার। তো এখানে ভালো ভালো আজকে অফার দিচ্ছিল, কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ারই করতে পারলাম না, ফোনটাতে চার্জ ছিল না বলে। যাই হোক, তারপরে ওই 8টা নাগাদ, 8টা 15-20 নাগাদ আবার আমরা বাড়িতে ব্যাক করি। আরও টুকটাক পোস্ত মানে রান্নার জিনিসপত্র আনার ছিল, সেজন্য একটু গেছিলাম বাজারে। তো তার জন্যই আমি ভাবলাম যে একটুখানি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু বাজার থেকে এসছি, স্কিনে প্রচণ্ড ধুলোবালি সব কিছুই জমে গেছে। আগে স্কিনটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো চলো তোমাদেরকেও শেয়ার করব যে আমি এখন স্কিনটাকে খুব তাড়াতাড়িভাবে কীভাবে ক্লিন আপ করি, দেখতে থাকো। তো প্রথমেই এই ফেস ওয়াশটা দিয়ে আগে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নেব। তো যেহেতু এত গরম পড়েছে, সেজন্য স্কিন যতবার ওয়াশ করা যায় তত ভালো, অন্তত দিনে 3বার তো ওয়াশ করাই উচিত। তো আমি 3বার করতে পারি না, আমি সকালে হয়তো মানে সব পরপর ফলো করতে পারি না, শুধু ফেস ওয়াশটা করি। আর দুপুরে আর রাতে আমি একদম প্রপার ওয়েতে স্কিনটাকে একদম প্রিপেয়ার করি। তো তাই জন্য এখন এসেছি গরম থেকে, ঘামে ধুলো বালি মুখের মধ্যে জমে গিয়ে মুখটা পর্যন্ত চিটপিট করছিল। তাই জন্য ফেস ওয়াশ দিয়ে টিস্যু দিয়ে একটা স্কিনটাকে হালকাভাবে আমি রাব করছি, কারণ আমি ভাবলাম যে স্কিনটা প্রচণ্ড পরিমাণে যেহেতু চিটপিট করছে আর ঘামও হয়েছে, এই জন্য একটু টিস্যু দিয়ে স্কিনটাকে রাব করে নিলাম। তারপরে স্কিনটা ওয়াশ করে নিয়ে টোনিং করে নিয়েছি গুড ভাইবসেরই। আর এবার একটু সিরাম অ্যাপ্লাই করে দিচ্ছি। সিরামটা অ্যাপ্লাই করার পরেই দেখবে তোমাদের স্কিন কতটা গ্লো করছে, কারণ সিরাম এতটাই ভালো কাজ করে। যদি ভালো সিরাম তোমরা ব্যবহার করো, তোমাদের স্কিনে শ্যুট করে, তাহলে দেখবে সিরাম অ্যাপ্লাই করার পর স্কিনটা একটা গ্লো করছে। হ্যাঁ, স্কিন অনেকেরই ভালো হয়, এগুলো অ্যাপ্লাই করার দরকার পড়ে না, কিন্তু তাহলেও এখন আমাদের যা দিনকাল পড়েছে, আমাদের যে সূর্যের তাপ থেকে শুরু করে সব কিছুতেই আমাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ডাল হয়ে যায়, অ্যাকনি বেরিয়ে যায়, অ্যাকনি প্রোন স্কিন আস্তে আস্তে তৈরি হয়ে যায়। সেজন্য আমাদের উচিত, আর আমার তো প্রচণ্ড অ্যাকনি হয়ে গেছিলো বছর 3 আগে, সেজন্য আমি বাবা খুব ভয়েই থাকি আর স্কিনটাকে ঠিকঠাকভাবে যত্নে রাখারই চেষ্টা করি। যাই হোক, তারপরে একটু পটল ছুলে রাখছি, কারণ কালকে সকাল সকাল একটু রান্না করে একটু বেরোবো, এক জায়গায় যাব একটু কাজের জন্য, একটু দরকার আছে, অফিসিয়াল একটু ডকুমেন্টস একটু ভেরিফাই করার আছে, একটা জায়গায় যেতে হবে। আর সেজন্যই আর কি এখন রাত্রেবেলা আমি পটলটা কেটে রাখছি, কালকে পটল পোস্ত করব, ইচ্ছা আছে একটু। পটল পোস্ত খেতে তো আমার খুবই ভালো লাগে, আর এ বাড়িতে সকলেই খুব পছন্দ করে। এরা পোস্তর স্বাদ থেকে সর্ষের পরিমাণটা বেশি দিয়ে খেতে বেশি পছন্দ করে এই বাড়িতে, এদের টেস্টটা। আর আমার শুধু পোস্ত আর দই দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি কালকে একটু অন্যরকম টুইস্ট করে করব, তো তোমাদের সাথে পারলে শেয়ার করব। আর দেখো, তারপরে কাজ নেই তো খইবাজ। তো আজকে একটু ফ্রি ছিলাম রাত্রেবেলাটা, তো তখন একটা কাঁচের বোতল ছিল ঘরে, এটা অনেকদিন ধরে ভাবছিলাম কি করব। তো এটার মধ্যে আমি ডিটক্স ওয়াটার বানাবো, সেটাই আমার হাজব্যান্ড বলেছে, কিন্তু সেটা করা হচ্ছে না। তাই ভাবছি যে ফাও বসে আছি, একটুখানি হাতটা একটুখানি খোঁজখোঁজ করছে, দেখো এই বোতলটাকে একটুখানি আমি ফেব্রিক কালার করছি। তো যাই হোক, এন্ডে কিন্তু রাতে শুতে যাওয়ার আগে আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে তারপর শুতে যাব। তো তার জন্য আমি এখানে একটা কাচের বোতলে 1 বোতল জল নিয়েছি, চিয়া সিডস আছে, এখানে শসা কুচি, লেবুর কুচি, পুদিনা পাতা, বিটরুট আর একটা ছোট্ট টুকরো আদা আছে। তো আজকে আমি এটারই ডিটক্স ওয়াটার বানাবো। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এই
বোতলের মধ্যে লেবুর কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি না লেবুর হাফ লেবু থেকে আমি বাইরের পার্টটা কেটে বাদ দিয়েছি যাতে তেতো ভাবটা কম হয়, তার জন্য। বিটরুট, পুদিনা পাতা, আদা, শসার টুকরো, এই চিয়া সিডসটা আমরা ইউজ করি, তো একবারে 1 কেজি কিনে রাখা হয়েছিল। তো আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে দেবো আজকে চিয়া সিডস, একদমই অল্প পরিমাণে। এবার ছোটো চামচ টিস্পুনের 1 স্পুন দেবো আমি। শুধুমাত্র একটা হালকা এর ফ্লেভারটা যাতে এর মধ্যে ঢুকে, এর গুণাগুণটা যাতে এর মধ্যে কিছুটা হলেও যায়, তার জন্য অল্প পরিমাণে দিলাম 1 টিস্পুন দিয়ে ভালো করে এটাকে আমি ঝাঁকিয়ে দিচ্ছি। রেডি ডিটক্স ওয়াটার। এই ডিটক্স ওয়াটারটা চুল ভালো করবে, স্কিন ভালো করবে, গরমে আমাদের শরীরকে ডিহাইড্রেশনের থেকে বাঁচাবে এবং লিভার, কিডনি সব কিছু ভেতর থেকে তোমাকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ওয়েট লসের জন্য ডিটক্স ওয়াটার খুব ভালো কাজ করে, তবে ওয়েট লসের জন্য এর মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইরাস ব্লগের আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকে রোববারের ব্লগটা এই পর্যন্তই।